এই পাঁচটি জিনিস আল্লাহর কাছে চাইতে কখনো ভুলবেন না। দোয়া করলে এই পাঁচটা জিনিস আল্লাহর কাছে চাইবেন, চলতে ফিরতে সব সময় এই পাঁচটা জিনিসের আশা আল্লাহর জন্য আল্লাহর কাছে রাখবেন। খুব জরুরি একটা জিনিস। এই জিনিসগুলো আমাদের জীবনে না থাকলে জীবনটার কোনো সফলতা মনে হয় আমরা জীবনে উপভোগ করতে পারবো না। দুনিয়া আখিরাত সব শেষ হওয়ার মতো অবস্থা। পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার যে জিনিসটা আল্লাহর কাছে চেয়ে নেবেন সেটা হচ্ছে সুস্থতা চাবেন। এটা সবচেয়ে বড় নিয়ামত একজন মানুষের জন্য। এবং মুসা ইসলামের একটা চমৎকার ঘটনা পাওয়া যায়, যদিও এই রেওয়ায়তটার ব্যাপারে অনেকে সংশয় প্রকাশ করেছেন, তবু তারগীবের জন্য, উৎসাহের জন্য বলছি। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমি যদি আপনার আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি কখনো আল্লাহ হতে পারবা না, আর আমি কখনো মুসা হব না। তবু মুসা ইসলাম আবার বললেন, আল্লাহ, ধরে নেন আপনি যদি এটা হতেন, তাহলে আপনি বান্দা হিসেবে আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা ইসলামকে জানালেন, ও মুসা, আমি যদি সত্যি তোমার জায়গায় যাইতাম আর তুমি যদি সত্যি আমার আল্লাহ হয়ে যেতা, তাহলে আমি বান্দা হিসেবে আমার আল্লাহর কাছে চাইতাম আমারে আপনি সুস্থতা দান করেন। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, বান্দা হিসেবে যদি আল্লাহ কিছু চাইতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন চাইতেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলাম বললেন, মুসা, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। মুসা ইসলাম মাঝে মাঝে এরকম বায়না প্রায় সময়ই করতেন, তবে এই বর্ণনাটার ব্যাপারে অনেকে সংশয় প্রকাশ করেছে। তবে সুস্থতা আল্লাহর দেওয়া অন্যতম একটা নিয়ামত। দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য অন্যতম একটা জিনিস হচ্ছে, দুই নাম্বার, সেটা হচ্ছে হালাল রিজিক। মনে রাখবেন, প্রত্যেকটা ব্যক্তির রিজিক ফিক্সড। আপনি কি খাবেন, এই দুনিয়ায় কোথায় কি খাবেন, কি পরবেন, এই সব কিছু ফিক্সড। এই জমিনে আপনি কতগুলো খাবার খাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পৃথিবীর যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিয়েছেন। রিজিক ফিক্সড একটা জিনিস, তবে হালাল উপায়ে নিবেন না হারাম উপায়ে নিবেন, এই ডিসিশনটা, ইউ হ্যাভ টু টেক দিস ডিসিশন। আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি যদি হারাম ওয়েতে রিজিক নেন, তবু অতটুকু রিজিকই আপনি খেতে পারবেন। হালাল ওয়েতে নিলেও অতটুকু রিজিক আপনি খেতে পারবেন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে হালাল রিজিক যেন আল্লাহ দেয়। এজন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহুম্মা ইজআলনি ইলমান নাফিআ ওয়া রিজকান হালালা ওয়া রিজকান তাইয়্যিবা। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দান করেন। আল্লাহর কাছে হালাল রিজিক চেয়ে নেবেন। তিন নাম্বার যে জিনিসটা আল্লাহর কাছে অবশ্যই চাইবেন, সেটা হচ্ছে একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, নবীদেরও দোয়া ছিল এটা, নেককার স্ত্রী। কেননা নেককার স্ত্রী হচ্ছে আল্লাহর দুনিয়ায় যত নিয়ামত রয়েছে, যত দামি সম্পদ রয়েছে, সব দামি সম্পদের মধ্যে অন্যতম দামি সম্পদ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সমস্ত কিছুই সম্পদ। ও খৈরুল মাতা আদ দুনিয়াল মারাতু সালিহা।